দুঃখী বৃদ্ধ এবং যম। তারাপদ নামে এক কাঠুরিয়া অতি বৃদ্ধ হওয়ায় আর আগের মতো পরিশ্রম করতে পারে না, তাই তার দুঃখের শেষ নেই। বাবা গো, আজ পারি না, মাজায় কি ব্যথা, আরে দকল সইতে পারছি না। গ্রীষ্মের দুপুরে সেদিন বোঝা মাথায় নিয়ে তারাপদ জঙ্গলের পথ ধরে আসছিল। খিদেই পেট জ্বলছে, তেষ্টায় ছাতি ফাটছে, সূর্যের প্রখর তাপে শরীর অবসন্ন। দিনের পর দিন এই কষ্ট আর সহ্য করতে না পেরে সে মাথার বোঝা মাটিতে ফেলে দিয়ে একটা গাছের ছায়ায় বসে মনের দুঃখে আপন মনে বলতে লাগলো, ঈশ্বর, আর পারি না গো। গাছের তলায় বসে তারাপদ যমের উদ্দেশ্যে বলতে লাগলো, হ্যাঁ যম, যম, আমাকে কি তোমার চোখে পড়ছে না? হ্যাঁ, তোমার মিনতি করি গো যম, যত শিগগিরই সম্ভব আমার এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাও, তাহলে আমি এই যাত্রায় একটু নিষ্কৃতি পাই। আর যেই না তারাপদ এই কথা বলল, অমনি তার সামনে এক বিকট মূর্তির আবির্ভাব হলো। আপনি কে প্রভু? আমি যম। তুমি আমায় ডেকেছিলে, তাই আমি এসেছি। এখন ডেকেছ কেন বলো? তারাপদ তখন প্রাণের ভয়তে কাঁপতে কাঁপতে বলল, আমার ডাকে এলেনি যদি, তাহলে তাহলে এই বোঝাটা আমার মাথায় একটু তুলে দিন, তাহলে উপকার হয়। আর যম কাঠের বোঝা তারাপদর মাথায় উঠিয়ে দিয়ে মনে মনে হাসতে হাসতে চলে গেল। প্রত্যেকের কাছেই কিন্তু তার নিজের জীবন বড় প্রিয়। জীবনের জ্বালা সহ্য করতে না পেরে অনেকেই মৃত্যু কামনা করে বটে, কিন্তু সেটা তাদের মনের কথা নয়, শুধুই মুখের কথা। কাপুরুষের আস্ফালন। দুই বণিক একসঙ্গে পথ চলছিল। এমন সময় তাদের সামনে পড়ল এক ডাকাত। খবরদার! অনেক মালপত্র আছে দেখছি, দিয়ে দাও, দিয়ে দাও সব আমায়, নইলে প্রাণ বাঁচি, পালাও পালাও। এই, তুই আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন রে? কারণ আমি কাপুরুষ নই। জিনিস নিতে হলে আমার সঙ্গে লড়াই করো আগে। আচ্ছা, হুঁশিয়ার হুঁশিয়ার। লড়াই চলল এবং ডাকাত পরাজিত হয়ে ধরাশায়ী হলো। এই দেখে ভীত বন্ধুটি গাছের আড়াল থেকে সামনে এলো। আমি আর শায়েস্তা করছি, ও জানে না ও কাদের সাথে লাগতে এসেছে। থাক বন্ধু থাক, তোমার সাহসের প্রয়োজন আগে ছিল। আগে যদি তুমি বলতে, তাহলে আমি বুঝতাম তুমি বীরের মতো খাঁটি কথা বলছো, এবং এটা মনে করে আমিও কিছুটা জোর পেতাম। এখন তুমি তোমার মুখ বন্ধ করে তলোয়ারটা খাপে ঢোকাও দেখি। ওটার আর কোনো প্রয়োজন এখন নেই। ডাকাত দেখে যে বিক্রম নিয়ে তুমি পালিয়েছো, তা দেখে তোমার বীরত্বের দৌড় আমি বুঝে গিয়েছি। যারা শুধু মুখে লম্বা লম্বা কথা বলে আর আসল বিপদের সময় কিংবা কাজের বেলায় পালিয়ে যায়, তাদের সঙ্গে কোনো কাজে যাওয়া মানেই কিন্তু বিপদে পড়া। বাঘের চাতুরির ফল।
এক শিকারীর আঘাতে একটি বাঘ এমন ঘায়েল হল যে তার নড়াচড়া ক্রমশই দুষ্কর হল। যন্ত্রণা দিনে দিনে বাড়তে লাগল। ও আর পারি না ভাই, এই মানুষগুলোর জন্য বাঁচা আদায় হয়ে গেছে। ও পায়ের ব্যথার জন্য নড়তে পারছি না, আর এবার মনে হয় শিকার করতে পারবো না। আমাকে না খেয়েই মরতে হবে। না, একটা মতলব বার করতে হবে। কি আনন্দ জঙ্গলে জঙ্গলে, গাছে গাছে ফল ঝোলে, মন আমার খেতে চায়। আচ্ছা, আমি এখানে না খেয়ে মরছি, আর ওখানে গান হচ্ছে। লা 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 লা। আরে মেশ ভাই, ও মেশ ভাই, ওই কে ডাকে গো? আরে আরে এইদিকে, এইদিকে। ওরে বাবা, এই যে বাঘ মামা, তা মামা কি মনে করে? ভাই, পায়ে বড় ব্যথা, এদিকে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। যদি আমায় একটু পাশের নদী থেকে জল এনে খাওয়াও। আর বাঘের কথা শুনে মেষের তার মতলব বুঝতে একটুও সময় লাগলো না। সে তাকে বলল, বুঝেছি, তোমায় জল দিতে গেলে তুমি আমায় মেরে নিজের খাদ্য বানাবে, তারপর আমার দেওয়া জল পান করবে। দুঃখিত, আমি তোমার এই উপকার করতে পারবো না। আহা কি আনন্দ জঙ্গলে জঙ্গলে। চালাকির দ্বারা কখনো কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। ধূর্ত শেয়াল ও বোকা ছাগল। দৌড়ে পালাবার সময় এক শিয়াল না দেখতে পেয়ে এক পাথরের মধ্যে পড়ে গেল। বহু চেষ্টা করেও সে ভিতর থেকে উঠতেই পারল না। আর একটু যদি জোরে লাফাতে পারতাম তাহলে। কি যে করি, মনে হয় আমি আর বাইরে বেরোতে পারবো না। আমার কিনা শেষে এই পরিণতি হবে। ভাবতে এই বাড়ি নিয়ে যাক। আচ্ছা ভাই, আমি বড়ই তৃষ্ণার্ত, বলতে পারবে এই কুয়োতে জল কতটা আছে, আর এই জলের স্বাদ বা কেমন? মাথায় একটা মতলব এসেছে। ভাইয়া, এই কুয়োয় যা জল আছে তা তুমি 1 বছরেও পান করে শেষ করতে পারবে না। আর এই জলের স্বাদ, এমন মিষ্টি জল বোধহয় এই জঙ্গলে আর কোথাও নেই। তাই তুমি যদি তৃষ্ণা মেটাতে চাও তাহলে দেরি না করে চলে এসো। বোকা ছাগলটি শিয়ালের কথা শুনে ভালো মন্দ কিছু বিচার না করে পাতকুয়ে ঝাঁপ দিয়ে পড়ল তৃষ্ণা মেটাতে। আর শিয়ালও দেখল এই তার বাঁচবার সুযোগ। ভাই চলে। ওরে ওরে বোকা ছাগল, তোর যে পরিমাণে লম্বা দাড়ি সেই পরিমাণে যদি তোর বুদ্ধি থাকতো তাহলে তুই আমার কথার প্রলোভনে ভুলে কুয়োয় লাফ দিতিস না। তোর ঘাড়ে পা রেখে আমি তো বেরিয়ে গেলাম, এবার নিজের বের হওয়ার উপায় ভাব। দেখ এবার তোর থেকেও বোকা কেউ জল খেতে আসে কিনা। বুদ্ধি যার বল তার, নির্বুদ্ধিতাই কিন্তু বিপদের একমাত্র কারণ।